নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা রাতে রুটি হোক বা ভাত চা দিয়েই খাবেন, অসাধারণ লাগবে। অনেকেই রাতে তড়কা রুটি খায়। এইভাবে যদি পটল রান্না করেন তাহলে তড়কা খাওয়া একেবারে ভুলেই যাবেন। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে এই পটলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে ৬ পিস পটল নিয়েছি। পটলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার পটলগুলোকে দেখুন ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপর এইভাবে উপরের পাতলা স্কিনটা চাকু দিয়ে টেনে পরিষ্কার করে নিচ্ছি। পুরোপুরি খোসাটা ছাড়াবার প্রয়োজন নেই। স্কিনটাকে ছাড়িয়ে নেওয়ার পর পটলের দুদিকটা কেটে বাদ দিয়ে আরও একবার ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার দেখুন পটলগুলোকে ৪ ভাগ করে নিয়েছি। তারপর এইভাবে ছোট ছোট করে কাটছি। যতটা সম্ভব ছোট করেই কাটবেন এইভাবে। দর্শক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেল নোটিফিকেশনটা অন করে রাখলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। পটলগুলো যদি একটু কচি হয় তাহলে ভালো হয়, আর যদি কচি নাও হয় তাহলে ভিতরের বীজটা যদি খুব বেশি শক্ত হয়ে যায় সেটা বের করে ফেলে দিতে পারেন। দেখুন সবগুলো পটলকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি হাফ কাপ ছোলার ডাল। ডালটাকে আমি ১ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, ২-৩ বার জল পাল্টে ধুয়ে। এবার ডালটাকে নিয়ে নিচ্ছি প্রেসার কুকারে। প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াতেও সেদ্ধ করতে পারেন। এভাবে একটু সেদ্ধ করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হবে। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি জল। যতটা ডাল তার ডবল পরিমাণ জল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার প্রেসারটাকে আটকে মিডিয়াম ফ্লেমে ২টো সিটি মারবো। গ্যাসে বসিয়ে দিয়েছি আর সাইডে বসিয়ে দিয়েছি একটা কড়াই। দেখুন দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ কসুরি মেথি। কসুরি মেথিটাকে একটু শুকনো কড়াতে এভাবে ভেজে নেব, এতে গন্ধটা খুব ভালো হয়। একেবারে লো ফ্লেমে ভাজতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তখন নামিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন পুড়ে না যায়। কসুরি মেথিটাকে নামিয়ে নিয়ে কড়াতে দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আমি সাদা তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। পটলগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। পটলগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে ভাজবো, তাহলে অল্প সময়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই সময়ে দেখে নিন ২টো সিটি মারার পর প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এবার ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একেবারে গলে যায়নি, অথচ খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে। এবার ডাল আর জলটাকে একটু আলাদা করে নেব। এদিকে দেখুন ঢাকা দিয়ে প্রায় ৩-৪ মিনিট পটলগুলোকে ভেজে নিয়েছি। পটলগুলো একেবারে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে তুলে রাখছি। পটল তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, ২টো এলাচ, ২ টুকরো দারচিনি। এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। যখন ফোড়নের সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে একটা কথা বলে রাখি, যারা সম্পূর্ণ নিরামিষ করছেন পেঁয়াজ রসুন ছাড়া, তারা পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে করবেন, তাতেও খেতে ভীষণই ভালো লাগবে। এবার পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হবে। পেঁয়াজ ভাজতে বেশ অনেকটাই সময় লাগে। এইভাবে যদি একটু লবণ দিয়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভাজা হয় তাহলে অল্প সময়ের মধ্যেই পেঁয়াজ ভাজা হয়ে যায়। পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি যোগ করে দিলাম ৪-৫ কোয়া রসুন এভাবে কুচিয়ে, আর ৩টে কাঁচা লঙ্কা কুচোনো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এবার রসুন আর কাঁচা লঙ্কাটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। রসুন কাঁচা লঙ্কাটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি
গ্রেট করা আদা 1 চা চামচ পরিমাণ। আদাটাকেও একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি যোগ করে দিচ্ছি টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো দিয়েছি। আপনারা যদি খুব বেশি টক পছন্দ করেন তাহলে দুটোও দিতে পারেন। এবার একটু লবণ দিয়ে টমেটোটাকেও 1 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটাকেও একটু ভাজা ভাজা করে নিয়েছি 1 মিনিট মতো। এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কালারটা সুন্দর হবে। এখানে ঝাল কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই হবে। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এবার পুরো মশলাটাকে 2-3 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব, যাতে করে টমেটোটা একেবারে গলে যায় আর পুরো মশলাটা ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে আসে। এখানে আমি যোগ করে দিচ্ছি সে ড্রাই রোস্ট করে রাখা কচুরি মেথির থেকে 1 চা চামচ পরিমাণ। এই সময় কসুরি মেথিটা যোগ করলে যেমন গন্ধটা খুব ভালো হবে, সেরকমই স্বাদটাও ভালো হবে। যদিও আমরা পরেও আরও একটু যোগ করব। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে মশলাটাকে কষালে লো ফ্লেমে খুব সুন্দরভাবে কষানো হবে। দেখুন 2 মিনিটের জন্য আমি একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। একেবারে টমেটোগুলো গলে গেছে আর মশলাটাও ভাজা ভাজা হয়েছে। এই সময় আমি যোগ করে দিলাম সেদ্ধ করে রাখা ছোলার ডাল। আপনারা যদি 3-4 ঘন্টা ছোলার ডালটাকে ভিজিয়ে রাখেন তাহলে সেদ্ধ না করলেও চলবে। এই সময় একটু মশলার সাথে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট সেদ্ধ করার পর পটলটাকে যোগ করবেন, তাহলেই হবে। আর সঙ্গেই ভেজে রাখা পটলটাও যোগ করে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আর যারা মিষ্টি খেতে অপছন্দ করেন তারা চিনিটা স্কিপ করবেন। আরও 2 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব ডাল পটল সব কিছু। আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম জল। এখানে ডাল সেদ্ধ করার যে জলটা ছিল সেটা যোগ করেছি আর যোগ করেছি আরও ছোট 1 বাটি গরম জল। অবশ্যই গরম জল যোগ করবেন, এতে স্বাদও ভালো হবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে। ঠান্ডা জল একেবারেই যোগ করা যাবে না, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। সব কিছু মিশিয়ে নিলাম। জলের পরিমাণ আপনারা যতটা পাতলা রাখতে চান সেই পরিমাণ বুঝে দেবেন। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 5-6 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, ঘনত্বটাও একেবারে পারফেক্ট রয়েছে। এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু ঘন হবে। এবার যদি একটু ছাড়া ছাড়া মনে হয় তাহলে চামচ অথবা হাতা দিয়ে এইভাবে একটু ডলে দেবেন, তাহলে 2-4টে ডাল একটু গলা গলা হয়ে যাবে আর একেবারে ঘন ঘন আঠো আঠো হয়ে যাবে। এবার আমি যোগ করে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথিটা 1 চা চামচ পরিমাণ। আরও একবার সব কিছু মিশিয়ে নেব, তারপর ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে করে গরম মশলা কসুরি মেথির গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর ফাইনাল লুকটা একবার দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এটা দুপুরে কিংবা রাতে যে কোনো সময় ভাত রুটি যা দিয়ে খাবেন ভীষণই ভালো লাগবে। একঘেয়ে পটল খেয়ে যদি ভালো না লাগে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।